নমস্কার সুপ্রিয় দর্শক, আমি পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা কাড়াপ্রেমিককে স্বাগত জানাই। আজ পানু সিংয়ের জোড়া কনফার্ম হবে, সেই ব্যাপারে আমি জেলা কমিটির সদস্য আছে, ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। সরাসরি আর বেশি বিলম্ব করব না ভিডিওটা, তাই চ্যানেল আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাই সরাসরি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি সৌদ বাবুর হাতে। নমস্কার। মোটামুটি জোড়াটা ধরো মাঘের 4 দিনে মেলা, তো আজকে তো হয়ে গেল 16 পৌষ, তো ধরো আর দিন নাই। তাহলে জোড়া 1 নম্বরটা না যদি কনফার্ম করে, তাহলে বাকি সব যে মেলায় কাড়া রয়েছে 6টা-7টা, ওইলা মানে জোড়া করতে পারছে না। তাহলে প্রাণকৃষ্ণ বাবু বলেছে, দেখো জোড়া আমি তো একা করতে পারবো না, আমি জেলা কমিটি জোড়া করতে হবে। তাহলে আমাদের বার্তা ছিল যে এই যে রাজেন্দ্র প্রসাদের কাড়া লড়াই কাশবহাল, তাহলে ওইখানে বলে আমরা তো সবাই উঠছি জেলা কমিটি, তাহলে পানুবাবু আসছে, আমরা উঠছি, তাহলে ওইখানে বলি মোটামুটি করে দিলে তাহলে ওনার বাড়ি আর আমরা যেতে হতো না। এখন তো বুঝছো মানুষের কাজের দিন, তাহলে এখন আমাদেরকে ঝাড়গ্রাম ধরে যেতে হইতো। তাহলে এই জায়গাটা আমরা সবাই ঝাড়গ্রামে যাই এই কথাটাই বলবো, এই কথাটা যেটা বলবো সেটা এখানেও বলবো ওইটাই, আর ঝাড়গ্রাম গেলে ওইটাই। তাহলে ওই 1 নম্বর কাড়া যেটা মাঘের 4 দিনে লড়াই আছে ঝাড়গ্রামে প্রাণকৃষ্ণ বাবুর, ওই কাড়ার যে নাম পড়ে গেছে 4-5টা নাম পড়ে গেছে, 5টা পড়ে, মানে কোথায় কোথায় নাম পড়েছে জানেন আপনি? নাম পড়েছে নিতাই মাহাতো কানালি, মধুসূদন মাহাতো মহিরামডি, আর আসা চিত্ত মাহাতো, পলমা গিয়াসুদ্দিন আনসারি, আমডিহা নারায়ণ মাহাতো। 5টা নাম পড়েছে, 5টা নাম পড়েছে। এবং যে পানুবাবু যেটা বক্তব্য রেখেছিল ইনার কাড়ায় মানে কত চান্স ছিল আপনার কাড়ায়? ইনার কাড়া দেখুন, ইয়ার তো গ্রামের মেলা, কাটা তো হারমানি আছে, কাটা এমনি যাই হোক, পানুবাবুর কাড়া তো এখন বর্তমান হারমানি আছে, তাহলে গ্রামের মেলা, তাহলে উনি বলছে 2 থেকে 3টা আমি নিয়ে নিবো, মানে গাটার বলছে লড়াই একবার লাস্ট গ্রামে আমার দেখার ইচ্ছুক আছে। যাই হোক, গাটারও বয়সও হয়ে গেছে, তো ওনার বক্তব্য ওইটাই। তো আজকে তো তোমার মনে করো মোটামুটি 5টা যে নাম পড়েছে, তো 5জন যে রসিক দেবরা আছে, 5 জনাকে তো আর একসঙ্গে জোর দিতে পারবেন না পানুবাবু। পানুবাবুর বক্তব্য বা আমাদের জেলা কমিটির বক্তব্য পরপর সিরিয়াল লাগান চলবে, কালার কিন্তু প্রাইজ কমবে না, কালার প্রাইজ 51 থাকবে। আজকে যেটা জেলা কমিটি বসে বা মেলা কমিটি ঝাড়গ্রামে রয়েছেন, সব বক্তব্য হিসাব বিকাশ করে যে প্রাইজ 51 থাকলো। এখন যে বর্তমান ওর নাম ঘোষণা হবে, ওর 1 নম্বর ফার্স্ট চান্স জড়া পাচ্ছে মধুসূদন মাহাতো মুজিরামডি, সেকেন্ড চান্সে প্রাইজ থাকছে 51, সেকেন্ড মানে 3 নম্বর 4 নম্বর পর্যন্ত কোন রসিক যদি বলে আমরা সেকেন্ডে লাগাবো, তাহলে ওনার জন্য ফোনের মাধ্যমে যোগাযোগ করে সেই দিন ওনাদের কনফার্ম হয়ে যাবে। মানে এই 5টা কাড়া মালিকের মধ্যে আর বাকি অন্য কেউ নাম দিতে পারে? অন্য কেউ নাম দেখুন, আর কি নাম দেবে, একদম কনফার্ম হয়ে গেলে দিনও তো চলে আসবে না। সেকেন্ড চান্সের জন্য, সেকেন্ড চান্সের তো এবারে তোমার মানে ঘোষণা হলে এখন অব্দি যে নামটা পড়েছে এইলার মধ্যে মালিকরা 5টা যে নাম পড়েছে, এইলার মধ্যে কোন মালিক যদি বলে আমি সেকেন্ড চান্সে লাগাবো, প্রাইজ যেন একই থাকে, প্রাইজ 51 থাকবে, তারা যেন ফোনে যোগাযোগ করে রামকৃষ্ণ বাবুর সাথে। রামকৃষ্ণ বাবুর সাথে ফোনে যোগাযোগ হলো, সেই দিনে কোনো ইউটিউব দেখে কনফার্ম দিয়ে দিল যে আমার আরেকটা জোড়া হয়ে গেল। আর যে বাকি কাড়াগুলো আছে ওই কাড়ার কনফার্ম, বাকি কনফার্ম তোমার মোটামুটি 20 তারিখে দিয়ে দিবে, পৌষের 19-20 মধ্যে বাকি যে 6-7টা কাড়া আছে ওইগুলো মেলা কমিটি জোরযুক্ত লড়াই করে ওনারা দেখে ওগুলো জোর করে কনফার্ম করে ছাড়বে। এখন আজকে মোটামুটি 1 নম্বরটা কনফার্ম হইলো। এখন যেটা মানে সিলেক্ট হইলো মধুসূদন মাহাতো মজিরামডি, মানে বড়বাজার থানা। তো ব্যাপারটা আমি যেটা বলছিলাম আপনাকে, যে মেলার নিয়ম কানুনটা কি কি আছে দর্শকদেরকে আরেকবার যদি বলে দিতেন খুবই ভালো হয়। মেলার নিয়ম হচ্ছে যে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি নিয়ম বাঁধিয়ে দিয়েছে, 51 বেশি প্রাইজ ধরা যাবে না 1 নম্বর কাড়াই। দ্বিতীয় কাড়াই তুমি ধরতে পারো 51, কোনো সুবিধা মানে 51 উপরে যাওয়া যাবে না। কাড়ার সাথে 2 জন করে রসিক থাকবে, কাড়ার মালিক থাকবে, এবং দর্শকের জন্য যে ভলেন্টিয়ার থাকবে গ্রামের কমিটি, ওনাদের কাজ হচ্ছে বাউন্ডারির বগলে বগলে বসিয়ে দিয়া কাড়া লড়াই চলাকালীন কোনো মতে মাঠে যাবার চেষ্টা করা যাবে না, গ্রামের হোক বাইরের হোক, কাড়া লড়াই যেন দর্শক শান্তিপূর্ণ ভাবে দেখতে পায়, এটা হচ্ছে জেলা কমিটির সিদ্ধান্ত। আর নেশা দ্রব্য কোনো মতেই মেলায় বিক্রি করা চলবে না, এই হচ্ছে কাজ। তো বলছিলাম এই যে আপনার কাড়ার আজকে মানে হয়ে গেল জোড়াটা, তখন জোড়া তুমি আমার ভালো লাগছে? জোড়া তো পালে ভালো লাগবে না।
সেটা তো ঠিক আছে, ব্যাপারটা বুঝলেন ওই যে জোড়ার আপনার সহমত মানে নিয়েই তো সমস্তটাই পরিকল্পনাটা হইলো না, হ্যাঁ সবটাই মানে আপনার এখন দুজনের মতামত না থাকলে কি আর কনফার্মটা করতে পারা যায় বলো? ঠিক না বলি আপনারও ইয়া লাগছে নাকি? না না না, মানে একদম সহমত আপনিও জোড়াটা আপনার কনফার্ম হয়ে গেল, একদম সহমতে। হ্যাঁ এরপরে সেকেন্ড চান্সে কে দিবে সেটা আপনার সঙ্গে যোগাযোগ করে দ্বিতীয় হ্যাঁ, ওটা আমার সাথে যোগাযোগ না হলে তার ওটা আছে না এখন। ফোনে হয়ে যাবে। হ্যাঁ, ফোনে হয়ে যাবে, ভাবতে হচ্ছে না অফার টফার কিচ্ছু নাই। কিছু নাই, মানে বিনা অফারে কনফার্ম হয়ে গেল। বিনা offer confirm। এক নম্বরটাই আপনি দিচ্ছেন, আর যেটা বাকি যে কাড়াগুলো ছিল ওইটা পরে ক্ষেত্রে আবারও মানে কনফার্মটা জানানো হবে। হ্যাঁ ওগুলো ওই 19-20 ডেটটাই কনফার্মটা জানা যাবে। আপনার যে মানে আসরটা হয় গত বছর হয়েছে, তার আগে বছর হয়ে আসছে, সেইখানেই তো লড়াই যাবে। ওইখানে ওই আসরে আমার যেটা আসর আছে হ্যাঁ, হ্যাঁ। ওইটাই হবে। পুরানো যেটা আপনার আসর, হ্যাঁ তো এক নম্বর লড়াইটা মানে কত কিনে হবে? 1 নম্বর 10:30টার নিচ দিকে কি কারা ভাই ছাড়তে গেলে বলো? হ্যাঁ সেটা ঠিক। দর্শক না হলে মানে মোট কথা দর্শকের কাছে তো ব্যাপার হয়। ব্যাপারটা আছে তো। হ্যাঁ হ্যাঁ দর্শক যদি সমস্ত দর্শক সব জলদি পৌঁছে যায় তাহলে জলদি ছাড়া যাবে, নাহলে একটু মানে দর্শক না হলে তো যদি আমি দর্শক না পৌঁছে পৌঁছে খেলাটা লাগাই দিই তাহলে দর্শক তো দেখার জন্য আসে, তো আফসোস ঠিক হয়ে যায়। ঠিক ঠিক। আফসোস হয়ে যাবে। হ্যাঁ, তো দর্শক একটু পৌঁছিতে দিব, তার বাদে আমি ছাড়বো। তারপরেই মানে কাড়াটা ছাড়া হবে। হ্যাঁ ফার্স্ট চান্সে আপনার জোড়া মজিরামণি মধুসূদন বাবুর সঙ্গে মানে কনফার্ম। হ্যাঁ কনফার্ম হয়ে গেল। নমস্কার বন্ধুরা, এরপর আমি পানু কাকার যে কাড়ার এখন কি বর্তমান কি পরিস্থিতি চলছে ওইটা ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরছি। নমস্কার। তাই কণ্ঠের কথায় ধীরে ধীরে তম করেছেন সেই গোকুলের দিকে গমন নবজাত সন্তানদের হত্যা করার জন্য। তাই শ্রী মন্ডলী